been in that first match, but he's enjoying it. He's having a good time with the bat. His reaction fell short of 3 runs. Oh, shot! It's gone all the way. অবশেষে শ্রীলঙ্কাকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ টিম টাইগার্স। তবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন এক বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনার রসদ মিলল এই ম্যাচেও সৌম্য সরকারের আউট ও নট আউট নিয়ে। এদিকে এক ঢিলে 2 পাখি মেরেছেন বাংলাদেশের নবনির্বাচিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Bangladesh looking very comfortable at the Good luck as batters. Now another slow one into the stand she goes. Shanto getting closer to her. বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজের প্রথম ম্যাচে 3 রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে গতকালের ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজের সমতায় ফিরিয়ে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এই ম্যাচে শরীফুল ইসলামের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কা গত ম্যাচের মতো করতে পারেনি রানের পাহাড়। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 165 রানে থেমে যায় শ্রীলঙ্কা। জবাবে 166 রানের লক্ষ্যকে তাড়া করতে দুর্দান্ত শুরু করেছিলেন 2 ওপেনার পার্টনারশিপ লিটন কুমার দাস ও সৌম্য সরকার। তাদের উড়ন্ত জুটিতে আসে 41 বলে 68 রান। তারপর তারা দুজন আউট হওয়ার পর নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয় মিলে করেন 87 রান। এদিকে সৌম্য সরকারের আউট নট আউট নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল টিভি আম্পায়ার মাসুদুর রহমান। পরে অবশ্য নট আউট সিদ্ধান্ত মেনে নিতে হয় শ্রীলঙ্কাদের। শেষ দিকে এসে এক ঢিলে 2 পাখি মেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বাংলাদেশের জিততে যখন লাগে মাত্র 2 রান তখন নাজমুল হাসান শান্তর 50 করতে লাগে 3 রান। পরের ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি এবং বাংলাদেশকে এনে দেন 8 উইকেটের বিশাল জয়। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এই ম্যাচে বাংলাদেশের কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।